হিংসা করে কারো কোনো ক্ষতি হতে দেখিনি, বরং যে হিংসা করেছে তার ক্ষতি হয়েছে। অহংকার করে কাউকে আসলে ছোট করা যায় না। অহংকার করে আমরা নিজেরাই ছোট হয়ে জাহান্নামের পথে এগিয়ে যাচ্ছি। অন্যকে ধ্বংস করার প্ল্যানিং করে কারো ধ্বংস এ পর্যন্ত করা যায়নি, বরং যে ধ্বংস করার প্ল্যানিং করেছে কোনো না কোনো ভাবে ধ্বংস সে নিজেই হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছি একটি ভিডিও নিয়ে। এখানে সকাল সকাল আমরা একটি কচু তুলেছি, এটাকে মান কচু বলে। এটা নিচের অংশ খাওয়া হয়, মূলত খেতে ভীষণ মজাদার। এটা রান্না করা হবে। এখানে মানকচু রান্না করার আয়োজন চলছে। এখানে আমরা মাছ দিয়ে রান্না করব। এটা মাংস দিয়েও রান্না করলে খুব ভালো লাগে, অথবা চিংড়ি দিয়ে রান্না করলেও ভালো লাগে। এখানে এটা আমরা মাছের মাথা দিয়ে রান্না করব। এই জন্য এটা রান্না করার জন্য আগে কচুটা সিদ্ধ করে নিতে হবে। পানি দিয়ে পানিতে লবণ দিয়ে কচুটা সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখানে আর ছোট মাছ রান্না করা হবে, ছোট মলা মাছ, যেটা চচ্চড়ি করা হবে। মলা মাছ রান্না করার জন্য পেঁয়াজ, মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া পাতা সমস্ত এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেওয়া হচ্ছে। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। এদিকে আমরা চলে যাচ্ছি মানকচু রান্নার জন্য। মানকচুর জন্য মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়েছে। খুব সুন্দরভাবে মশলাটা সমস্ত উপকরণ দিয়ে কষিয়ে নেওয়া হয়েছে। কষানোর পর পরিমাণ মতো ঝোল দেওয়া হয়েছে। ঝোলটা যখন ফুটে উঠবে সেই পর্যায়ে এখন আমরা সিদ্ধ করা কচুগুলো দিয়ে রেখে দেব। যেহেতু ওটা আগে থেকে সিদ্ধ করা, সেহেতু রান্না করতে খুব একটা সময় লাগবে না। খুব সুন্দর নেড়েচেড়ে এটা আমরা রান্না করব। এটা খেতে কিছুটা আলুর মতো হয়েছে, গলা ধরেনি, গলা চুলকায়নি। খেতে মনে হয়েছে যেন মাটি আলুর মতো কিছুটা। অনেকদিন পর মানকচু খেলাম। আর রান্না করা হয়েছিল গরুর মাংস ঝোল ঝোল রান্না করা হয়েছে। কচু রান্না হয়ে গেছে। কচু রান্না নামানোর আগে ধনিয়া পাতা কুচি দেওয়া হয়েছে। এখন মাছ চচ্চড়ি করব। মাছের চচ্চড়ির জন্য কড়াই তেল দেওয়া হয়েছে। তেল দিয়ে এবার মাছগুলো সুন্দরভাবে বিছিয়ে দেওয়া হয়েছে। ছোট মাছ রান্না করতে খুব একটা সময় লাগে না, যেহেতু মাটির চুলায় রান্না করছে। মাটির চুলায় রান্না খেতে খুব ভালো লাগে। প্রতিটি রান্নাই খেতে খুব মজাদার হয়েছে। মাটির চুলায় রান্না খেতে ভীষণ মজা। বিশেষ করে কচু রান্নাটা ভীষণ মজাদার হয়েছে এবং গরুর মাংস রান্নাটাও ভীষণ মজাদার হয়েছে। দুপুরের খাওয়া দাওয়ার শেষে বিকেলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের অংশ। এখানে মাঠ, ধান ক্ষেত। এখানে একটি ঘাস, এটা দিয়ে ঝাড়ু বানায় খুব সম্ভবত। আমি একটু ছিঁড়ে দেখছিলাম যে বাসায় ফুল ঝাড়ু যেটা দিয়ে আমরা ঝাড়ু দেই, এগুলো দিয়ে সেটা বানানো হয়। মাঠের মাঝখানে ছিল, দেখতে খুব সুন্দর লাগছে, তাই ভাবলাম একটু ভিডিও করি। অধিকাংশ জায়গাতেই ধান কাটা হয়ে গেছে, তবে কিছু কিছু অংশে এখনো ধান কাটা বাকি আছে। আমাদের এক চাচা, উনি ধান কাটছে। এখানে ধানগুলো একদম শুয়ে পড়েছে মাঠের মাঝে। একদম মনে হচ্ছে কাটতে ভীষণ কষ্ট হচ্ছে, যেহেতু মাঠের মাঝে ধানগুলো শুয়ে পড়েছে। এই দেখুন, এখানে কিছু পুরনো গাছ আছে, গাছগুলোর শিকড় বেরিয়ে গেছে। আমাদের খেজুর গাছ কাটা হয়েছে, কিন্তু এখনো হাঁড়ি লাগানো হয়নি। ইনশাল্লাহ খুব শীঘ্রই খেজুরের রস খেতে পারবো। অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল।